চাচ্ছিস 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 বাবা উল্টাতে চলো সর্বপ্রথম বাংলা দুই চার ছন্দ গজল পেশ করতে যাচ্ছি। আর আপনারা যদি বলেন কি উর্দু শুনবো হিন্দি শুনবো তো বলতে পারেন, বাঙালি সব বাংলাই শুনবে। তো কবরে গিয়ে আরবি কি করে বলবেন ভাব, ওখানে তো বাংলা চলবে না। চলবে? ওখানে বাংলা চলবে না, কবর থেকে স্টার্টিং, কবরে গিয়েও আরবি, পরশমা আরবি, উত্তর আরবি, হাসরের ময়দানও আরবি, পরশমা আরবি, উত্তর আরবি, বাংলা, হিন্দি, इंग्लिश, मराठी, पंजाबी, गुजराती, मलयालमी, যে রকম ফার্সি, উর্দু সব দুনিয়া পর্যন্ত, দুনিয়া পর্যন্ত। কিন্তু কি আরবি, আরবি দুনিয়াতেও আখেরাতেও। আমাদের আরবির দিকে অতটা গুরুত্ব নেই, আরবির দিকে অতটা ধ্যান নেই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আরবির ফজিলত কতটা, আরবির ফজিলত কতটা। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তি অতটা নেককার ছিল না, নেকি কম গুনাহ বেশি ছিল। স্ত্রী গর্ভবতী, ব্যবসায় যাচ্ছে, স্ত্রীকে বলছে স্ত্রী রে আমি তো ব্যবসায় যাচ্ছি, জীবনে ফিরে আসবো গ্যারেন্টি নেই, যদি আমি ব্যবসায় গিয়ে মারা যাই আমার যে বাচ্চাটা হবে ছেলে হোক বা মেয়ে হোক তাকে আরবি পড়াবি, যদি বলুন তাকে দ্বীনের শিক্ষা দিবি, তাকে ধর্মীয় শিক্ষা দিবি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া লোকটা ব্যবসায় গিয়ে ইন্তেকাল হলো, কিছুদিন পর বাচ্চা হলো, বাচ্চা আস্তে আস্তে বড় হলো, যখন কথা বলতে শিখলো, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাচ্চাটা যখন কথা বলতে শিখলো, স্পষ্ট কথা বলতে শিখলো, তার স্বামীর কথা মনে পড়লো, আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছে, স্ত্রী রে তোর গর্ভে যে আমার আমানতটা থাকলো, আমার যে রত্নটা থাকলো, ছেলে হোক বা মেয়ে হোক দুইজনের মধ্যে যাই হোক না কেন তাকে আগে দ্বীনের শিক্ষা দিবি রে, ইসলামের শিক্ষা দিবি রে, কোরআনের শিক্ষা দিবি রে, শরীয়তের শিক্ষা দিবি রে, হাদিসের শিক্ষা দিবি। এটা কমপ্লিট হবে, তারপরে দুনিয়া শিখবে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা বাচ্চাটাকে গোসল দিল, ভালো কাপড় পরিয়ে আপনার মসজিদে বা মাকতাবে বা মাদ্রাসাতে নিয়ে গেল। মৌলানা সাহেবকে বলতে লাগলেন, মৌলানা সাহেব আজ থেকে আমার বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম, আমার বাচ্চাকে আরবি শিক্ষা দেবে, দ্বীনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। মৌলানা সাহেব বলছেন আমার তো সেটাই কাজ, কোরআনের শিক্ষা দেওয়া আমার কাজ তো এটাই, হাদিসের শিক্ষা দেওয়া। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া জান আপনি যান, আপনার বাচ্চাকে আমি কোরআনের শিক্ষা দেব, হাদিসের শিক্ষা দেব। বেরাদার বাচ্চাকে সামনে নিয়ে বসলেন, বলেন বাবু পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, আল্লাহ বলেন জিবরিল ও বাচ্চাটাকে
কোন জিনিস, রাসূল কোন জিনিস, যে জিনিসটা এখনো বুঝতে পারেনি, তারপরে আমাকে রহমান বলছে রে, আমাকে রহিম বলছে রে, আমাকে দয়ালু বলছে রে। বল সে বাচ্চাটাকে বলে আল্লাহ গো, ওই যে লোকটা ব্যবসায় গিয়ে মারা গিয়েছিল, যার এখন কবরে আযাব হচ্ছে নিজের গুনাহের কারণে, আমার আল্লাহ বলে যা যা কবরে আযাব বন্ধ করে দে, কেননা তার বাচ্চা আমাকে রহমান বলবে, তার ছেলে আমাকে রহিম বলবে, আমি আল্লাহ তার বাপকে কি করে আযাব দিতে পারি। আর জোরে বলা যাবে না? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনি দুনিয়াতে গুনহার ফলে কবরে আযাব হচ্ছে, আপনার আওলাদ এই জমিনের উপরে আল্লাহকে একবার শুধু রহমান বললেন, একবার রহিম বলল, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিলেন। জোরে বলুন। এর নামে হচ্ছে আরবি শিক্ষা, এরই নাম হচ্ছে হাদিসের শিক্ষা। বেরাদার, আমার আপনার ওয়ারিস আমার ছেলে, আমার মেয়ে, তাই না? ওয়ারিস বুঝেন তো? অংশীদার। আমার আপনার অংশীদারকে আমার ছেলে, আমার মেয়ে, এই ছাড়া কেউ পাবে না। বাপ যদি বেঁচে থাকে পাবে, মা যদি বেঁচে থাকে পাবে, স্ত্রী থাকলে পাবে, নচেত কেউ পাবে না। কিন্তু আমার ছেলে মেয়ে যতটা পাবে আমার বাপ পাবে না, আমার ছেলে মেয়ে যতটা পাবে আমার মা পাবে না, আমার ছেলে মেয়ে যতটা পাবে আমার স্ত্রী পাবে না। বেরাদার, বাবাজি, ভাইরা, কিন্তু কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের ওয়ারিস হযরত ফাতেমাকে করে যাননি, হযরত ইমাম হাসানকে করে যাননি, ইমাম হুসাইনকে করে যাননি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের ওয়ারিস, যাকে আপনারা গরীব মনে করেন, যাকে আপনারা ফকির মনে করেন, যাকে আপনারা ভিখারি মনে করেন, যাদেরকে আপনারা বেরাদার মর্যাদা দিচ্ছেন না, ইজ্জত দিচ্ছেন না, প্রাপ্য তাদেরকে বেতন দিচ্ছেন না, সেই মৌলভী সম্পর্কে আমার নবী মুস্তাফা বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন। আমার নবী কি বলছেন? আলিমগণ হচ্ছে আমার ওয়ারিস। জোরে বলবেন সুবহানাল্লাহ। এটাই তো গর্ব। আপনি আমাকে বেতন 50,000 দেন চাহে না দেন, আমার নবী এমন বেতন দিয়েছে দুনিয়ার কোনো রাজা দিতে পারবে না। জোরে বলুন। দুনিয়ার কোনো বাদশা দিতে পারবে না। গর্ব করি আমার মা বাবার জন্য সারা জীবন দোয়া থাকলো, এ মা এ বাপ আমাকে আরবি পড়িয়ে শুধু মৌলবি করেনি, শুধু বক্তা করেনি, আমাকে আরবি পড়িয়ে আমার মা বাপ শুধু আমাকে বেরাদার লাইটে 10,000, 15,000, আপনার 12,000, 8,000 টাকা ইনকাম করার মতো উপযুক্ত বানাননি। সব থেকে বড় যে আমার নবী মুস্তাফার ওয়ারিস বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর ওয়ারিস বানিয়েছে। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, কমপক্ষে নিজের বাচ্চাদেরকে হারাম হালাল চিনার মতো শিক্ষা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি নাকি আপনি আলিম করে আপনার বাচ্চাদেরকে কমপক্ষে হারাম হালাল যেন চিনে সে শিক্ষাটা দেবেন। যদি এই শিক্ষাটা দিতেন আজকে যে রাস্তাতে নাটকটা হতো না। আলিম আমার কোনো ইজ্জত নাই, আসছে বাবা তো তাদের জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, সেলফি নিচ্ছে। কোন আলিম নেবে? যার মধ্যে আরবি বিদ্যা আছে নেবে, যার মধ্যে নবী আল্লাহর ভয় আছে সে নেবে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো বাবাজি ভাইয়ারা চলেন আগের দিকে বাড়ি, একবার দরুদ শরীফ পড়েন, গজাটা শুনুন। আল্লাহুম্মা धीरे 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 আধার যাই রে ফিরে নূর নবী যে আসে হেলেন মন, নূর নবী যে আসে হেলেন মন, নূর নবী যে আসে হেলেন মন, আমিনার ওই কোলে ধীরে 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 বনের পাপিয়া ভরে জাগিয়া, ভরে জাগিয়া, বনের পাপিয়া, বনের পাপিয়া ভরে
লাগিয়া গাইছে গাইছে নবীর শান, গাইছে নবীর শান, কি মধুর সুরে, ধীরে 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 আধার যাই রে ফিরে নূর 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 নবী যে আছে হেলাল নূর নবী যে আছে হেলাল নূর নবী যে আছে হেলাল আমিনার ঘরে ধীরে 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 আরো উজালা আরো উজালা 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 আরো উজালা আরো উজালা আরো উজালা তিনি तेरी बबल मोजाला तेरी बबल मोजाला तेरी बबल मोजाला सल्ले अला नूर धीरे 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 একবার বলা যাবে না বলতে বলবো তারপরে বলবেন হ্যাঁ বলতে বলবো তখন বলবেন বলেন তো আপনার দায়িত্ব নেই সব দায়িত্ব মৌলবীদের ব্রাদার একটু আগে আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম আমরা বাবাজি ভাইরা মাটি দিতে গিয়ে যে তিনটা দোয়া পড়তে হয় সেটাও জানি না লজ্জার বিষয় নয় মানে কেমন মুসলমান কেমন মুমিন যে মাটি দেওয়া দোয়াটাও জানি না আর একজনকে দাঁড় করে দিই বলে পড়ো বলে তুমি শোনাও একজনকে দাঁড় করে দিই পড়ো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই তিনটা শব্দ কি আছে জানেন কোরআনের আয়াত বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কোরআনের আয়াত যদি কেউ না শুনে জোরে পড়া হারাম জোরে বলুন যে কেউ যদি মন দিয়ে না শুনে যদি কেউ পারছে মন দিয়ে না শুনে তো জোরে পড়া হারাম এবার বলুন তো মুসলমান একজনকে আমরা দাঁড় করে দিচ্ছি যে বলো তুমি পড়ো এটা তালিবে ইলমকে দাঁড় করে দিচ্ছি ইমাম সাহেবকে বলছি দোয়াটা পড়েন ইমাম সাহেব দোয়াটা পড়ছেন আমরা হাও হাও করছি গোলমাল করে মাটি দিচ্ছি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চলবে না মুসলমান চলবে না যতটা নেকি করতে গেলাম তার থেকে বেশি গুনাহ হয়ে গেল কবরস্থানে গিয়ে আমরা হারাম কাম করে ফেললাম বিরাদার মাওলানাকে বাধ্য না করে বাড়িতে এই তিনটা শব্দ মুখস্থ করে নেবেন বিরাদার ওখানে আর গোলমাল হবে না কেউ কার শুনবে না নিজে নিজে পড়বেন আর বিরাদার আপনি মাটি দেবেন আপনি কবরে মাটি দেবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মুসলমান মাটি দিতে গিয়ে গুনাহ করিয়েন না পাপ করিয়েন না নেকি করতে গিয়েছেন একজনের জন্য মাগফিরাতের দোয়া চাইতে গিয়েছেন শুধু মৌলবীদের দায়িত্ব সব নয় আপনাদেরও দায়িত্ব আছে জোরে বলুন যেহেতু আপনি মুমিন আপনি মুসলমান আপনি নিজেকে জান্নাতের হকদার বলছেন আপনাকেও কবরে যেতে হবে আপনাকেও হিসাব দিতে হবে তো মুসলমান দুনিয়া থেকে তৈরি হয়ে যাবে জোরে সবাই মিলে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ধীরে 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 আধার যাই রে ফিরে নূর 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 নবী যে আছে হেলাল নূর নবী যে আছে হেলাল আমিনার কোলে ধীরে 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 নূর নবী যে উম্মত তামাম পড়ে কালেমা হয়েছি গোলাম নূর নবী যে উম্মত তামাম
আমিনার ঘরে ধীরে 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 আজ বলুন ইয়া রাসূলুল্লাহ জিন্দা নবীজি জিন্দা উম্মতি জিন্দা আমাদের নবী মুর্দা নাই জোরে বলুন জিন্দা নবীজি জিন্দা উম্মতি জিন্দা উম্মতি জিন্দা নবীজি জিন্দা নবীজি জিন্দা উম্মতি জিন্দা কবরে জিন্দা কবরে জিন্দা কবরে জিন্দা কবরে জিন্দা হাসরে धीरे 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 आधारी जाए रे फिरे नूर 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 नबीजी আসেলেন মত নূর নবীজি আসেলেন মত আমিনার কোলে ধীরে 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 একবার জোরে জোরে আজরে বলুন ইয়া রাসূলুল্লাহ পাথর পড়েছে কালেমা ইয়াসিন বলুন তো পাথরের জান আছে পাথরের জান আছে আত্মা আছে কথা বলার শক্তি আছে নেই যে নবী পাথরকে জিন্দা করে দেন সে নবী কি করে মুর্দা বলে বলুন আস্তাগফিরুল্লাহ যে নবীর ইশারায় পাথরের মুখ খুলে যায় সে নবী কি করে মুর্দা হতে পারে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিছুই নাই এগুলা ঈমান যাওয়ার রাস্তা বাবা চলুন যে যেভাবে বলছে বলুক ও সেদিন বুঝতে পারবে যেদিন তার কবর হবে হাসরে যখন তার ছাঁটাই হবে তাকে পিটনি পড়বে তখন বুঝবে তো চলুন আগের দিকে জোরে বলুন সুবহানাল্লাহ পাথর পড়েছে কালেমা ইয়াসিন পাথর পড়েছে কালেমা ইয়াসিন আবু আবু জেহেল নাদানে আবু জেহেল নাদানে মুশকিল ভিতরে ধীরে 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 আদারি যায় রে ফিরে নূর নবীজি আসেলেন মত নূর নবীজি আসেলেন মত আমিনার কোলে ধীরে 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 আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত তারিফ প্রশংসা গুণ কীর্তন গুণ ভজন সে মহান করুণাময় রব্বুল ইজ্জতের জন্য যিনি অক্ষয় অবৈ চিরঞ্জীব যিনার কোন শরীক নাই যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন তার মধ্যে আদম জাত মানব জাত এক কথায় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে দুনিয়ায় পাঠিয়েছেন তাই আমরা সকলে মিলে উচ্চস্বরে ভক্তি করে গলায় গলা মিলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পরে ধর্মের গুরু আকা মৌলা রুহি ফিদা আমিনা লাল মরুদ দুলাল আব্দুল্লাহ জানা দাই হালিমা জিগার পারা सैयदुल मुरसलीन अनीसुल गराबीन तोहा व यासीन जाने आलमीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम উপরে হাজার হাজার শতবার দরুদ পাক প্রবাহিত হোক সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা তাবিবিনা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ব্রাদার এতক্ষণ ধরে পশ্চিম বাংলা বিখ্যাত বক্তা সুমধুর কোকিল কণ্ঠী বক্তা হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম